Assalamu alaikum my dear learners, and today I'm going to talk about verbs, and it's our second class of spoken English. We are discussing about person in our first class, so today we are going to talk about verb. So please let's get started. Verb, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভার্ব সম্পর্কে কিছু লিখে রেখেছি, অর্থাৎ ভার্বের একটা ডিসক্রিপশন আমি বোর্ডের মধ্যে অলরেডি লিখে ফেলেছি। সো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত ভার্ব জিনিসটা কি আমরা অনেকেই জানি, আবার কনফিউশন থাকলে আমি বলে দিচ্ছি। অর্থাৎ ভার্ব হচ্ছে কোনো কাজ করা, অর্থাৎ আপনি কোনো কিছু করছেন সেটাকে ইংরেজিতে ভার্ব বলে। যেমন আপনি ঘুমাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি হাঁটতেছেন, এগুলো হচ্ছে ভার্ব। সো ভার্বকে আমরা দুভাগে ভাগ করি। প্রধানত ভার্ব দু প্রকার, অর্থাৎ ভার্ব প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব, যে ভার্বটা অন্য কাউকে সাপোর্ট করে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি অথবা বস্তুকে তার প্রকৃতি বা তার কার্যক্রম প্রকাশ করতে সাহায্য করে। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই ভার্ব নিজের সরাসরি অর্থ বহন করে। আবার আমরা অক্সিলারি ভার্বকে এমনভাবে বলতে পারি, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয় তাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, সেভাবে আমরা বলতে পারি। সো আজকে শুধু আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো, কারণ ভার্বের যে বিষয়টা এটা হচ্ছে একটু এলাবোরেট বিষয়। সো আজকে আমরা অক্সিলারি ভার্বটা শুধু দেখবো এবং অক্সিলারি ভার্বের কিছু উদাহরণ এবং তার সাথে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব প্রথম দিয়েছি আমরা অক্সিলারি, তারপর দিয়েছি প্রিন্সিপাল। তো আজকে আমরা যেহেতু অক্সিলারি নিয়ে আলোচনা করব, তাই অক্সিলারিটা হচ্ছে অক্সিলারির মধ্যে রয়েছে টু বি ভার্ব, তারপর রয়েছে টু হ্যাভ ভার্ব, তারপর রয়েছে টু ডু ভার্ব। এখন টু বি ভার্ব, এখানে আমি টু বি ভার্ব লিখে রেখেছি। আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে টু বি ভার্ব আসলে কতটি। টু বি ভার্ব হচ্ছে আমরা 8টি টু ভার্ব পেয়ে থাকি, ইংরেজিতে 8টি টু ভার্ব রয়েছে। তা হচ্ছে এম ইজ আর যা প্রেজেন্টে প্রেজেন্ট ফর্মে থাকে, তারপরে হচ্ছে ওয়াজ ওয়্যার যা পাস্ট ফর্ম, তারপর হচ্ছে বিং বিন। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কি? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর হচ্ছে হ্যাভ। টু ডু ভার্ব কি? টু ডু ভার্ব আমরা জানি ডু ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ এবং ডিড। সো কথা হচ্ছে এই যে অক্সিলারি ভার্বগুলো আমরা অনেকেই অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখি বা এই পাঁচটি ভার্বের ইউজ সম্পর্কে আমরা জানি। কিন্তু কথা হচ্ছে বি বিন এই তিনটি ভার্ব আমরা কখন ইউজ করব বা এই ভার্বগুলো কোথায় ইউজ হয় সেই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো আজকে আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে কনফিউশনটা দূর হয়ে যাবে। এখানে আমি এম ইজ আর এর যে এক্সাম্পল দিয়েছি যে আই এম সার্ভিং ইউ, অর্থাৎ আমি তোমাকে সেবা দিচ্ছি, আই এম সার্ভিং ইউ। তো এখানে যে এম, এই এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটি প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সার্ভিং, এখন কথা হচ্ছে এই যে এম তারপর হচ্ছে সার্ভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা একই সাথে এমটা অক্সিলারি ভার্ব কাজ করতেছে। আবার যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আমরা এইটাকে অ্যাকটিভ ভয়েস হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ যখন কোনো মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের সাথে আইএনজি হবে তখন সেটি হবে অ্যাকটিভ ভয়েস। তারপরে এখানে হচ্ছে আই ওয়াজ এবং ওয়্যার এর ক্ষেত্রে একটি एग्जांपल দিয়েছি, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক মিন্স আমি কাজটি করছিলাম।
মেইন ভার্ব। তাহলে ডু মেইন ভার্ব তার সাথে আইএনজি, তাহলে এটা অ্যাকটিভ ভয়েস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বিং, বিংটা কোথায় আমরা ব্যবহার করব? বিং যখনই আমরা ব্যবহার করব তখন এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভের মধ্যে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস এবং এই সেন্টেন্স আমরা ইউজ করব তখন এটাকে প্যাসিভে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে যখন আমরা কন্টিনিউয়াস করব তখন হচ্ছে আমাদেরকে বিং ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে একটি উদাহরণ লিখেছি, আই এম বিং ইনসাল্টেড, অর্থাৎ আমি অপমানিত হয়েছি। আই এম বিং ইনসাল্টেড, এই যে এখানে বিং, এই বিংটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কিন্তু বিংটা এখানে কাজ করতেছে প্যাসিভ সেন্টেন্সের মধ্যে। অর্থাৎ আই এম অক্সিলারি ভার্ব, এম এর পরে বিং, এম এর পরে বিং হচ্ছে আমরা এভাবে বলতে পারি এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর বিং হয় প্যাসিভের ক্ষেত্রে। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা বিং ইউজ করব তা হচ্ছে প্যাসিভ, এবং বিংটা কোন সেন্টেন্সে ইউজ হয়? প্যাসিভ ভয়েসে। তাই প্যাসিভ ভয়েস এখানে আই এম বিং ইনসাল্টেড, অর্থাৎ আমি অপমানিত হয়েছি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তারপরে হচ্ছে বি, বি বি দিয়ে আমরা এই যে বি ভার্বটি, এই বি ভার্ব কখন আমরা ইউজ করব? বাংলাতে যদি আমরা বলি যে বি ভার্বটা আমরা এভাবে ইউজ করতে পারি, কোনো কিছু হওয়া বোঝালে বা উপস্থিত এই টাইপের কিছু যখন হবে তখন আমরা বি ভার্ব ইউজ করব। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, যেমন ধরেন কালকে 3টার সময় এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানে তার ফ্লাইট 3টায় হবে। আমরা এটাকে কিভাবে বলবো? she needs to be, এই যে বাক্যে she needs to be আমরা বললাম at airport by 3 pm for her dash, অর্থাৎ যে কোনো কিছুর জন্য তাকে এয়ারপোর্টে থাকতে হচ্ছে, অর্থাৎ তার ফ্লাইট হবে বা অন্য কোনো কাজে থাকতে হবে। সো she needs to be, এই যে বিটা, এই বি হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে বি ভার্ব আমরা অক্সিলারি ভার্বের মধ্যে বি পেয়েছি, কিন্তু বি ভার্বের ইউজটা কখন করতে হবে? যখন আমরা সেন্টেন্সের মধ্যে হওয়া বোঝাবো, উপস্থিত থাকতে হবে, লাইক সামথিং, তখন আমরা বি ইউজ করব। যেমন আমাকে আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই, অথবা আমি একজন শিক্ষক হতে চাই। সো এভাবে কিভাবে বলবো? আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, এভাবে আমরা বি ভার্ব ইউজ করব। তারপর হচ্ছে বিং, এই বিংটা হচ্ছে এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এখানে আমি একটি নোট লিখে রেখেছি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের একটি নোট রয়েছে। অর্থাৎ অক্সিলারি ভার্বের 3টি ফর্মও রয়েছে। প্রথম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা আমরা জানি এম ইজ আর, তারপর হচ্ছে পাস্ট, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা অক্সিলারি ভার্বের সেটা হচ্ছে বিং। সো বিং আমরা কখন ইউজ করব? বিংটা আমরা ইউজ করব যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন আই হ্যাভ বিন গোইং দেয়ার, আই হ্যাভ বিন গোইং দেয়ার, যেমন আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি এখনো সেখানে আমার যে ফলাফলটা সেটা রয়েছে। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কাজটা শেষ কিন্তু ফলাফলটা রয়েছে। তো আমরা কখন বিং ব্যবহার করব? বিংটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ আমরা যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। অর্থাৎ হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর পর আমরা
বিন ব্যবহার করব। কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম। এবং টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব নরমাল একটি অর্থাৎ প্রাথমিক জিনিসটা আপনাদেরকে বলতেছি। অর্থাৎ টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বের বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। আর টু ডু ভার্ব একই সাথে করব। আমরা নেক্সট ক্লাসে টু হ্যাভ এন্ড টু ডু ভার্ব এর সম্পূর্ণ আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনা আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে ভার্বগুলো ইউজ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনারা বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং একে অন্যের সাথে স্পিকিং করবেন। কারণ হচ্ছে আপনি যদি এই ভার্বগুলো শুধু শুনেন এবং এগুলো প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি এই ভার্বগুলোকে আপনার মাঝে স্থায়িত্ব দিতে পারবেন না। অর্থাৎ আমাদেরকে পড়ার পাশাপাশি বলতে হবে, লিখতে হবে। তাই আপনি এটা আজকে এখান থেকে শিখে গেলেন, বাসা যাবেন, এই বিষয়ের উপরে প্র্যাকটিস করবেন। এভাবে আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি আপনি এই উদাহরণকে ফলো করে অন্যান্য ভার্ব দিয়ে উদাহরণ তৈরি করবেন এবং মুখে মুখে বলবেন। তাহলে কি হবে, এই ভার্বগুলো হচ্ছে আপনার মধ্যে স্থায়িত্ব লাভ করবে। আর যখনই আপনার কাছে স্থায়িত্ব লাভ করবে তখন আপনার যে বেসিক লেভেলটা আছে অক্সিলারি ভার্বের উপরে তা স্ট্রং হয়ে যাবে। আর যখনই আপনি বেসিক লেভেলটা স্ট্রং হয়ে যাবে তখন ইংলিশ বলার ক্ষেত্রে আপনাকে প্রবলেম ফেস করতে হবে না। কিন্তু যারা এই যে অক্সিলারি ভার্বটা আছে এই সম্পর্কে বেসিক ধারণা দুর্বল, তাদের অনেক সময় কথা বলতে গেলে স্টার্ট হতে হয়, লিখতে গেলে স্টার্ট হতে হয়। তো আপনারা যদি এটার উপর প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই ধরনের সমস্যা হবে না। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেবো। তো আপনারা এখন একটু প্র্যাকটিস করেন।